এই আমাদের পুচকু মিঠি, সে এবার 12 বছরে পড়ল। আজকের এই ব্লগ তার জন্মদিন নিয়ে। সেজে গুজে বসেছে গিফটের প্যাকেট খুলবে বলে। তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। মিঠির মা মিঠির সামনে এক কারি গিফট রেখেছে। গিফট র্যাপার খুলতে আমাদের মিঠি কিন্তু খুব ভালোবাসে। আর এই মিঠির এইবারের জন্মদিনটা আমরা পালন করতে সবাই মিলে যাব মন্দারমণিতে। আমরা 6জন তো যাচ্ছি, তার সাথে যাচ্ছে স্মৃতিলেখা, তার সাথে যাচ্ছে মিঠির মিমি, মিমো, আর মিঠির যে ভাই চিকু, আর মিঠির দিদা, দাদা সবাই মিলে। তো অনেকে মিলে আমরা যাচ্ছি, অনেকটাই হইচই আনন্দ হবে আশা করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নেবেন চলুন মিঠির মা কী কী গিফট দিল মিঠিকে। এটা হলো আমাদের মিঠির ঘর। এই যে 3 ডোর ওয়ার্ড্রপটা, আর এই ড্রেসিং টেবিলটা, আর তার পাশে যে খাটটা রয়েছে, এবং খাটের বালিশ বিছনা সবগুলোই দিয়েছে হচ্ছে মিঠির দিদা, দাদা, মিমি, মিমো সবাই মিলে। ঘর একদম কানায় কানায় পরিপূর্ণ। আর ঘরেই রাখবে বলে আমিও এবারে ওকে একটা দিয়েছি স্টাডি টেবিল কাম বুকশেলফ। এই যে এটা উপরে রেখে পড়তেও পারবে, আবার এটাকে টেনে টেনে সরাতেও পারবে। মিঠি এতক্ষণে হাতে ঘড়িটা পড়তে পেরেছে এবং পেরে বলছে এবার আমার একটা ছবি তোলো। দেখতে দেখতে কিভাবে যে 12টা বছর কেটে গেছে টেরও পাইনি। মিঠি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমাদের মিঠি বড় হয়ে গেছে, আমাদের মিঠি বড় হয়ে গেছে। আবার কেন মিঠির জন্মদিনে সবাই মিঠিকে অনেক আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো একটা মানুষ হয়। আমরা 2টো গাড়ি নিয়েছি, একটা আমাদের নিজেদের আর একটা গাড়ি ভাড়া করা। আর মিঠির দিদা দাদারা আসবে মিমির গাড়িতে। চলো। বেশ কিছুদিন ধরে এত কাজের প্রেশার ছিল যে ঠিকমতো ছুটি নিয়ে উঠতেও পারিনি। তাই একটা সুযোগ পেয়ে একদিনের ছুটি নিয়ে বেরিয়েই পড়লাম, মা বাবা সবাইকে বগলদাবা করে। ঘড়িতে ঠিক 6টা 4, গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। একটা গাড়িতে আমি বাবা আছি, আর একটা গাড়িতে দাদারা রয়েছে। স্মৃতিলেখা উঠেছে মাঝখান থেকে। ওর গতকাল রাতে হয়নি, আজকে অনেক ভোর ভোর চলে এসছে, তাই ওকে মাঝখান থেকেই তুলে নিয়েছি। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে আমরা প্রায় চলে এসেছি কোলাঘাটে। আর এই যে হোটেলটা দেখছেন, এখানেই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব, নিউ মাতারা হোটেল। চলুন যাই ভেতরে। ফুলাতা জামা প্যান্টে আজ যেন চিকু একদম পুরো জেন্টালম্যান। স্মৃতিলেখা চলে এসেছে, আর মিঠি কথা বলছে ওর মিমির সাথে। এদিকে আমার মা বাবা, আর এইটা হচ্ছে মিঠির দিদা, আর পিছনে মিমো আর দাদা। সবাইকে খুব ভালো লাগছে। অনেকক্ষণ পর আমরা সবাই সবার মুখ দেখলাম, কারণ গাড়িতে যতই হোক রাস্তা এক হলেও আলাদা আলাদা যাচ্ছিলাম। ধোসার অর্ডার দিয়েছি, যে যার মতো খাচ্ছে, কেউ লুচি তরকারি, কেউ ব্রেড বাটার। আর যে মিঠি একদম চিকুকে পেয়ে আর কিছু ছাড়ছে না। ওই দেখো, খিদে পেয়ে গেছে ধোসাটা, তাই তাড়াতাড়ি শেষ করছি। এই লুচি তরকারিটা খেতে কেমন হয়েছে? ভালো। আমার বাবার এই একটি দোষ আছে, আমার বাবা কোনো কিছুকেই এক কথায় ভালো বলতে পারে না। যতই ভালো জিনিস দিক না কেন, ঠিক তার মধ্যে থেকে খুদ আমার বাবা বের করবেই। তাই যখন বলল যে লুচি তরকারিটা ভালো লেগেছে, আমি এটা না রেকর্ড করে পারলাম না। চলেছি আমরা মন্দারমণির দিকে। ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়। আর খুব বেশি সময় লাগবে না, এই ব্রিজটা পেরিয়েই কিন্তু আমরা ঢুকে যাব মন্দারমণির দিকে। অনেক দিন পর বাইরে বেরিয়েছি তো কি যে ভালো লাগছে কি বলবো। যদিও অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই 4টের সময়, কিন্তু ক্লান্তি এখনও টাচ করতে পারিনি। চলে এসেছি আমরা রিসর্টে। আমাদের রিসর্টটার নাম হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট। যদিও খুব যে বড় সড়ো হাইফাই কিছু না, সাধারণ নর্মাল। মিঠির যেহেতু সুইমিং পুল ভীষণ পছন্দ, তাই জন্য আমরা রিসর্ট ঠিক করবার সময় ওটাই মাথায় রাখি যেন সুইমিং পুল থাকে। অবশ্য মিঠির একার না, আমাদেরও সবার কিন্তু খুব পছন্দ সুইমিং পুল। মিঠির মুখ দেখেই বোঝা যাচ্ছে মিঠি কিন্তু জন্মদিন দারুণ এনজয় করছে। আমরা এখন রিসেপশনে এসে দাঁড়িয়েছি, এখনও পর্যন্ত আমরা হোটেলের রুম পাইনি। আসলে আজ রবিবার তো রুমের রাশ আছে, প্রচুর লোকজন এখন বিল মেটাচ্ছে যারা শনিবার এসেছিল। তাই আমরা এখনও ঘর পাইনি, বুক করা থাকা সত্ত্বেও ঘর নাকি পরিষ্কার হয়ে গেছে। চলুন এবার রুমের দিকে যাই।
প্রথমে ঠিক ছিল যে আগে সমুদ্রে যাব, তারপর সুইমিং পুলে আসব। তারপর আবার ভাবলাম আগে লাঞ্চ করি, তারপর সুইমিং পুলে নামবো। দাঁড়ান, তার আগে আপনাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিই। নিচে দিয়েছে 3টে রুম আর ওপরে একটা রুম। বারবার ওপর নিচ করব, তাই জন্য আমরা নিচেই খানিকক্ষণ থেকে গেলাম, পরে ওপরে যাব। সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে ভাবলাম না, আগে একটু সমুদ্রটা দেখে আসি। আর এই হচ্ছে রিসর্টটা। এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, খুব বড় কিছু না, একটা স্লিপি রয়েছে। আর এই হচ্ছে গেট দিয়ে বেরিয়ে ওই সমুদ্র দেখা যাচ্ছে। যদিও এখানে সমুদ্রটা এখন অনেকটাই দূরে রয়েছে, মাঝখানে চড়া জেগে আছে, কিন্তু সন্ধেবেলা এই জল কিন্তু অনেকটাই এগিয়ে আসবে। মনের সুখে খুব এদিক ওদিক দৌড়োদৌড়ি করলাম, চুল একদম হাওয়াতে উড়ে যাচ্ছিল, কিন্তু ভালোও লাগছিল। অনেক দিন পর জানেন তো সমুদ্রের সামনে আসলাম। সমুদ্রটা অনেকটা পিছনে আমার। সমুদ্রটা এখন দূরে আছে, কিন্তু সন্ধ্যাবেলা কিন্তু এগুলো সব উড়ে যাবে, উড়ে গিয়ে একেবারে হোটেলের ঘর পর্যন্ত চলে আসবে। অল্প আছে কিন্তু তবু মানুষজন আছে। আমি সমুদ্র থেকে ফিরে এসে দেখি এরা ড্রেস ফ্রেস পরে রেডি সুইমিং পুলে নামবে বলে, অথচ খাবার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে। আসলে কারোরই আর তর্স হয়েছে না পুলটাতে নামবার জন্য। তো খাবার আসুক, আসলে আমরা পরে খাবো। যাই হোক, আমিও ড্রেস করে নিলাম, সবার ড্রেস কিন্তু একদম পুরো ইউনিফর্ম লাগছে। তো যাই হোক, চলুন এবার তাহলে পুলে নামা যাক, এবং পুলে কিন্তু ভীষণ আনন্দ হবে। চিকুও নেমে গেছে, আমার মা, তারপরে মিঠির দিদা, সবাই কিন্তু আমরা নেমে পড়েছি। আগেই খেয়ে ফেলেছি। তারপর খেলাম ভাত, আলু পোস্ত, ডাল, চিংড়ির মালাইকারি, চাটনি আর রায়তা, সাথে আলু ভাজা, দই কাতলাও ছিল। খেয়ে দিয়ে খুব তখন টায়ার্ড লাগছে, যদিও তখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে। তারপর আমরা দোতলায় গেলাম আমাদের রুমে। রুমখানা ছিল বিশাল বড়। আসলে এই রুমটাতে আমার মা, বাবা আর স্মৃতিলেখা থাকার কথা ছিল, কিন্তু বাবা উঠতে পারলো না বলে এই এত বড় রুমটাতে আমরা মাত্র 2জন। দাঁড়ান, বাথরুমটা আমার বেশ ভালো লেগেছে। তার বিশেষ বৈশিষ্ট্যটা একটু দেখাই, সেটা হচ্ছে যে বাথরুমে রয়েছে একটা বিশাল বড় বাথটব। এটা তো দেখে মনে হচ্ছে আমি এটাতে কখন চান করব। যাই হোক, শরীর ভীষণ ক্লান্ত লাগছে, এবার একটা ভাত ঘুম দিতে হবে। ভাত ঘুম দিয়ে যখন উঠলাম তখন প্রায় সন্ধে হব।
তখন কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। মিঠির জন্মদিনে বৃষ্টি হবে না এমন না, প্রত্যেক বছরই হয়। সমুদ্রটা হয়তো ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা বেশ বুঝতে পারছি সমুদ্র কিন্তু এখন বেশ কিছুটা এগিয়ে এসেছে। ভালোও লাগছিল কিন্তু চারিদিকটা। সন্ধে প্রায় হব হব, এখন মনটা খুব চা চা করছে। এরকম বৃষ্টিতে একটু চা আর পকোড়া না হলে ঠিক যেন জমে না। কিন্তু মনের কথা আর মনে রইল কই, নিচে থেকে ডাক আসলো, চা আর পকোড়া নাকি রেডি। আমিও দেখে কিন্তু বেশ অবাক হলাম। চা সাথে বিস্কুট আর পকোড়া নিয়ে চলে এসেছে। চাটা মোটেই ভালো করেনি, কিন্তু পকোড়াটা ভালো করেছিল, বেশ লাগছিল কিন্তু খেতে। বাইরে বৃষ্টি পড়ছিল আর এই তেলে ভাজা আর চা জম্পেশ জমে গেছিল। মিঠির জন্মদিনের জন্য কেকের অর্ডার দিয়েছিলাম, কিন্তু কেকটা শেষ পর্যন্ত এসে পৌঁছায়নি। এদিকে আমরা সেজেগুজে রেডি, আর আমার দাদার এসছে প্রবল জ্বর। তো কি হবে? কদিন ধরে ওয়েদার তো খারাপই ছিল, সবসময় ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছিল। আমার দাদা যে কখন ঠান্ডা লাগিয়েছে তো কে জানে। হেঁচে কেশে 103 তার জ্বর চলে এসেছে। আমি আর স্মৃতিলেখা বেশ করে সাজলাম, সেজে ভাবলাম কি করব, নিচে গিয়ে দেখি এই অবস্থা, কি আর করা যাবে। তখন সবাই ঠিক করলো যেহেতু মিঠিও খুব পছন্দ করে, আবার সুইমিং পুলে নামা হবে। তো স্মৃতিলেখা ওকে যে গিফটটা এনেছে সেটা দিল, দেওয়ার পর তারপর আমরা সাজটাজ তুলে দিয়ে আবার সুইমিং পুলে নেমেছিলাম। বৃষ্টির কারণে মিঠি নতুন জামা পরেনি, সাজগোজও করেনি। ওর চিন্তা কখনো সুইমিং পুলে আবার নামবে। তো গিফট র্যাপটা খুললেই আমরা আবার চলে যাব সুইমিং পুলে। চলুন দেখে নিই ভেতরে কি আছে। খুব মজা করলাম, রাতে খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যদিও খুবই অখাদ্য খেতে ছিল। ঘুমটা ভালোই হয়েছিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে সমুদ্রের দিকে তাকালাম। সমুদ্র কিন্তু বেশ অনেকটা এগিয়ে এসেছে, এখন দেখুন অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও একটু মেঘলা। আর এই একটা পুচকু, সে কত কথাই যে আমাকে বলল তার ঠিক নেই, আমাদের ঘরের ঠিক পাশেই উঠেছে। আমি আরেকটু দু চোখ ভরে দেখব, ইচ্ছে আছে একটু পরে ওখানে যাবার। দাঁড়ান বাচ্চাটার সাথে একটু কথা বলি। পাস করে তো কোন ক্লাসে পড়ো? সিনিয়র কেজি কিংফিশার। ওরে বাবা, তুমি তো বিশাল পড়াশোনা করতে হয় তাহলে। ভালো আছো? খেয়েছো? কি এটা? ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হোটেলের ভেতরেই, আর ব্রেকফাস্ট এখানকার কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, ব্রেড বাটার জ্যাম, ডিম সেদ্ধ আর চা। গল্প করতে করতে তাই কিছুটা খেলাম। সকালবেলা বৌদির বোন মিঠি আবার সমুদ্রে গেছিলো, আমার আর যাওয়া হয়নি, আমি ঘুমাচ্ছিলাম। তো এখন একবার ভাবলাম সমুদ্রের ধারে যাব, তাই মিঠিকে নিয়ে আবার আসলাম সমুদ্রের ধারে। এইবার সমুদ্রটাকে ঠিক সমুদ্র মনে হচ্ছে, অনেকটা কাছে চলে এসছে, ঢেউও রয়েছে। এখন কেন জানি না সমুদ্র দেখলেই আর চান করতে ইচ্ছা করে না। ছোটোবেলায় কিন্তু খুব ইচ্ছা করতো, এখন একদম ভালো লাগে না, খালি মনে হয় বালি লেগে যাবে। কিন্তু বাচ্চাদের তো ভালোই লাগে। মিঠি আর চিকু তো ভীষণ এনজয় করছে। চিকুকে প্রথমে যেতে দেওয়া হচ্ছিল না, তাতেও কান্না জুড়েছিল। তো এখন আস্তে আস্তে ওকে যেতে দেওয়া হচ্ছে। এই যে চারিদিকে কিন্তু ফটো সেশন চলছে। চলুক তাহলে। আমি বেশিক্ষণ থাকিনি, একটু ছবি টবি তুলে নিয়ে ভিডিও করে নিয়ে এসে 12টার মধ্যে যেহেতু বেরোতে হবে, আমি চলে গেলাম সোজা চানে। হোটেল থেকে রওনা হয়ে গেলাম আমরা। এখন বাজে মোটামুটি 12টা বাজেনি, 12টা বাজতে যায়। একদম গিয়ে লাঞ্চ করব কোলাঘাটে, ততক্ষণে আর থামবো না। বাইরের আবহাওয়াটা কেমন একটা থম মেরে রয়েছে, বৃষ্টি যে সেরকম হয়েছে তা না, কিন্তু ওয়েদার মেঘলা। এই গাড়িতে আমি আছি, বাবা আছে, আর জেসিকে লেখা আছে। চলো তাহলে এগোই।
এই সেই ব্রিজটা মনে আছে? আসার সময় এটা টপকেই এসেছিলাম। আমরা কোলাঘাটের শেরি পাঞ্জাবে লাঞ্চ করব ঠিক করেছি, আর হঠাৎ করে চলে এলো বৃষ্টিও। আর শেরি পাঞ্জাবে তো জানেন সব সময় ভিড় থাকে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করার পর আমাদের নাম ধরে ডাকা হলো। তারপর আমরা গিয়ে ভেতরে বসলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, এখানে চাপটাও মনে হলো একটু বেশি। গাড়িগুলো বাইরে পার্কিং হচ্ছিল না, ভেতর দিয়ে ঢুকিয়ে তারপর পার্কিং করছিল। অবশ্য তার জন্য একটা দিকে ভালো হয়েছে, আমাদের ভিজতে হয়নি। ঢুকে পড়েছি আমরা। মিমি একটা কেক নিয়ে এসেছে। আসলে গতকাল তো মিঠির জন্য যে কেকটা আনার কথা ছিল সেটা ঠিকমতো টাইমে এসে পৌঁছায়নি, তো মিঠির কেক কাটা হয়নি। আর কেক কাটা যতক্ষণ না হয় ততক্ষণ কি জন্মদিনটা শেষ হচ্ছে? তো যদিও আজকে জন্মদিনের পরের দিন, কিন্তু মিঠির কেক না কাটা পর্যন্ত মিঠির জন্মদিন কিন্তু চলছে। মিঠি এখন বড় দিদি, তাই চিকু ছাড়া মিঠি কেক কাটবে না। খুব ভালো লাগে দুজনের এই বন্ডিংটা। চিকুকে দিয়ে মিঠি কেক কাটাচ্ছে। Happy birthday to you. Happy birthday, dear Mithi. Birthday to you. Happy birthday, Mithi. আমরা এখানে খেলাম প্রথমে তন্দুরি চিকেন, তারপরে খেয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশালা, আর ছিল তন্দুরি নান। আর বাবা মা খেয়েছে হচ্ছে থালি, যাতে ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল। আর এটা হচ্ছে আমাদের খাবার। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই। শেরি পাঞ্জাব তো নামেই কাটে। মোটামুটি খেয়ে যে একদম ওখানেই খেতে হবে এমন কোনো ব্যাপার নেই, সাধারণই খেতে, অসাধারণ কিছু না। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো, কারণ ঘড়িতে প্রায় 3টে বাজে। এরপর না বেরোতে পারলে পরবর্তীকালে জ্যামটাকে আমাদের খেতে হবে। তো আজকের এই যে পুরো প্রোগ্রামটা দেখালাম, এই গতকাল থেকে আজ পর্যন্ত পুরোটাই স্পন্সর ছিল আমার দাদাই মিঠির জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে ট্রিট দিল। আমরাও কিন্তু পুরো পুষিয়ে এনজয় করেছি। মজায় গল্পে হুল্লোড়ে 2টো দিন কিন্তু বেশ কাটলো। এবার ফিরে যেতে হবে সেই ব্যস্ততম দিনগুলোতে, যেটা ছেড়ে এসেছিলাম। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে। নমস্কার।